ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি অনিয়মের প্রমাণ মিলেছে। ক্রয় চুক্তির নামে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিক, আমলা ও রাজনীতিকদের যোগসাজশে এসব হয়েছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা কমিটি। তাদের দাবি, দুর্নীতির কারণে প্রতিযোগিতার চেয়ে বিদ্যুতের দাম বেড়েছে 25%, ভর্তুকি বাদ দিলে তা 40% পর্যন্ত বাড়বে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন 4.5 গুণ বাড়লেও আওয়ামী লীগের 1.5 দশকে ব্যয় বেড়েছে 11 গুণ। এসব ব্যয় বৃদ্ধি ও অনিয়মের পেছনে সংঘবদ্ধ দুর্নীতি মুখ্য ভূমিকা রেখেছে বলে কমিটির অভিমত। অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিতেও। দায়মুক্তি আইন হিসেবে পরিচিত আওয়ামী লীগের আমলে করা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি গত বছরের নভেম্বরে বাতিল করা হয়। এর আগেই বিতর্কিত আইনটির অধীনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেখ হাসিনা সরকারের করা চুক্তিগুলো পর্যালোচনায় গত বছরের 5 সেপ্টেম্বর 5 সদস্যের একটি কমিটি গঠন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দীর্ঘ তদন্ত শেষে তারা গতকাল অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদন জমার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানও। প্রতিবেদন হাতে পেয়ে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, একটি নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রতিবেদন তৈরির জন্য সরকারের বাইরে বিশিষ্টজনদের দিয়ে এ কমিটি করা হয়েছে, যাতে কোনো প্রশ্ন না ওঠে। কমিটিতে যারা আছেন তাদের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম চৌধুরী বলেন, চুক্তি কতটা বাতিল করা যাবে তা ভবিষ্যৎ বলে দেবে। বিদ্যুৎ খাতের চুক্তিগুলো পুরোপুরি কারিগরি, তাই সময় লেগেছে পর্যালোচনায়। এতে ব্যাপক দুর্নীতি পাওয়া গেছে। আগামী জানুয়ারির মাঝামাঝি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটির সদস্য অধ্যাপক মোশতাক হোসেন খান বলেন, যে চুক্তিগুলো হয়েছে সেগুলো সার্বভৌম চুক্তি। একটি রাষ্ট্রের সঙ্গে একটি কোম্পানির চুক্তি সই হয়েছে। সার্বভৌম চুক্তি আন্তর্জাতিক আইনে স্বীকৃত। যদি মনে হয় এখানে কোনো কারচুপি হয়েছে, আপনি ইচ্ছামতো এটাকে বাতিল করতে পারবেন না। এটা বাতিল করলে আপনার উপর অনেক বড় জরিমানা আসবে আন্তর্জাতিক আদালত থেকে। এজন্য আমাদের অনেক সময় লেগেছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যে প্রক্রিয়াগুলো কি ছিল, সেখানে কোথায় ব্যতিক্রম হয়েছে। আমরা যে বিষয়গুলো পেয়েছি এর সবকিছু অন্তর্বর্তী প্রতিবেদনে নেই, কারণ কিছু কিছু জিনিস চলমান, সেজন্য সেগুলোকে প্রকাশ করিনি। আপনারা মাসখানেকের মধ্যে আরো অনেক দুর্নীতির তথ্য পাবেন। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ও অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 4.4 গুণ, কিন্তু বিল পরিশোধ হয়েছে 11.1 গুণ। 2010-11 অর্থ বছরে বিদ্যুতের বিল পরিশোধ হয়েছে $638 মিলিয়ন। অর্থ বছর 2023-24 এসে তা বেড়ে দাঁড়িয়েছে $7.8 বিলিয়ন। কাদের টাকা পরিশোধ করছে, এর বিপরীতে কি পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি সে হিসাব মেলানো যায় না। সেটাই আমাদের মূল উপাত্ত। বিশেষ বিধান আইনে বারবার মেয়াদ বাড়ানো হলো, বারবার দায়মুক্তির পথ খুলে গেল। এছাড়া আছে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সবসময় প্রধানমন্ত্রীর অধীনে ছিল। প্রধানমন্ত্রীর অফিস এবং অন্যান্য মিলিয়ে ওখানেও একটা সমস্যা আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফাউজুল কবির বলেন, আদানির চুক্তিতে যদি কোনো রকম অনিয়ম পাওয়া যায় তাহলে বাতিল করতে দ্বিধা করব না। আর চুক্তি বাতিল করা যায় দুটি উপায়ে, প্রথমত কোনো কারণ দেখিয়ে, দ্বিতীয়ত কারণ ছাড়া। কারণ ছাড়া চুক্তি বাতিল করলে তার ক্ষতিপূরণের বিষয়টি চুক্তিতেই বলা আছে। তবে প্রতিটি চুক্তিতেই স্বীকারোক্তি থাকে যে এ চুক্তিতে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। এটা যদি লঙ্ঘিত হয় তাহলে চুক্তি বাতিল করা যায়, কিন্তু মুখের কথা তো আদালত মানতে চাইবেন না। সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে আদালতে। কমিটির সহায়তায় চুক্তির অনিয়ম খুঁজে দেখা হচ্ছে, কারণ খুঁজে পাওয়া গেলে চুক্তি বাতিলে দ্বিধা করা হবে না। আমলাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সবার সহযোগিতা পেলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সব তথ্য দুদকের সঙ্গে আলোচনা করা হবে। তবে বিভাগীয়ভাবে করার তেমন কিছুই নেই, কারণ অনেকেই চাকরি ছেড়েছেন।